জিয়ান, তোকে নিয়ে গেলে আমি আর শাড়ি সামলাতে পারবো না। ওই যে জিয়ান যাবে, জিয়ান এখন যাবে। জিয়ান আমাদের পাশের রুমেই থাকে, আমাদের সাথে যাওয়ার জন্য প্রচণ্ড রকমের বায়না ধরেছিল, কিন্তু ওকে নিয়ে গিয়ে সত্যি বলছি আমি সামলাতে পারতাম না, অনেকটা সময় থাকতে হতো তো এখানে, তাই। আর এখন আমরা দুজনই রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের সরস্বতী পুজোর ডেস্টিনেশনে। এখানে একটা জয় হিন্দ অ্যাসোসিয়েশন নামে গ্রুপ আছে, ওই গ্রুপ থেকেই প্রতি বছর সরস্বতী পুজোটা অ্যারেঞ্জ করা হয়। তো আমরা দুজনে এখন সেখানেই চলে এসেছি। যত বাঙালি আমাদের এই চেন্নাইয়ের মণিমঙ্গলমে থাকে, সমস্ত বাঙালি এই আজকের দিনে এক জায়গায় হয় এবং সবাই মিলে আমরা খুব সুন্দর একটা আনন্দ উৎসব পালন করি এবং দিনটা খুব সুন্দরভাবে আমরা উদযাপন করে আনন্দ করে কাটাই। সবার সাথে দেখা হয়, অনেক কথা হয়, গল্প হয়, মজা হয়। যেহেতু বছরের এই একটা দিনই আমরা সবাই একসাথে হতে পারি এবং অনেক মজা করতে পারি, তাই এই দিনটা আমরা যারা চেন্নাইয়ে প্রেজেন্ট থাকি তারা কেউই মিস করি না, বিশেষ করে আমরা বাঙালিরা তো নই। তো পুজো এখন হয়ে গেছিলো, আমরা যখন এসে পৌঁছেছিলাম আমরা অনেক লেট ছিলাম, আর লেট আমরা ইচ্ছাকৃতভাবেই ছিলাম, যেহেতু এবছর আমাদের অসহ্যের কারণে পুজো আমরা দিতে পারবো না, অঞ্জলি দিতে পারবো না। তাই এই সরস্বতী পুজো আমাদের বাঙালিদের কাছে ভীষণ ইমোশনের একটা জায়গা, সেটা বলার অপেক্ষা রাখে না। সরস্বতী পুজোতে আমরা স্কুল কলেজ লাইফে ভীষণভাবে মজা করতাম, এনজয় করতাম, তো সেগুলো তো আর এখন হয়ে ওঠা সম্ভব নয়। আমরা যে সমস্ত নিজেদের কাছের বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে যেতাম সেগুলোও এখন আমরা আর চাইলেও পাই না। যেহেতু বাইরে থাকি সেহেতু আমাদের সমস্ত ওকেশনে বাড়ি যাওয়াও পসিবল হয়ে ওঠে না, তাই বাইরে থেকে যেটুকু আনন্দ মজা করা যায় সেটা আমরা একদমই মিস করি না। আর এই যে দেখুন এখন আমি পেয়ে গেছি একটা ছোট্ট পুচকি মিষ্টি মেয়েকে। এই দেখো এই দেখো এই দেখো কি করেছি দেখো, আমি তো তোমার মাকে দিয়ে দিয়েছি ফুল। ওকে আমি দুটো ফুল ওর ছোট্ট ছোট্ট চুলের খোপাতে দিয়ে দিয়েছিলাম আর একটা ফুল ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম, তো ওই ফুলের পাপড়িগুলোই ছিঁড়ে ছিঁড়ে ওর নিজের মাথায় নিচ্ছিল। কি মিষ্টি তাই না? আর এই যে এইদিকে জয় হিন্দ গ্রুপের যতগুলো মেম্বার্স আছে সকলে মিলে তারা এখন ছবি তুলছিল। আর এই যে জয় হিন্দ গ্রুপের মেম্বার সকলকেই অনেক অনেক থ্যাংক ইউ, এত সুন্দর একটা প্রোগ্রাম প্রতি বছর অ্যারেঞ্জ করার জন্য। তারপর কিছুক্ষণ দুজনে একসাথে বসেছিলাম, ছবি আর কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে খাওয়ার সময় হয়ে গেছিল। তারপর আমরা চলে গেলাম খাওয়ার ওখানে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল। এই খাওয়া দাওয়ারও আয়োজন এই গ্রুপ থেকেই করা হয় সরস্বতী পুজো উপলক্ষে। দেন যারা খেতে বসেছিল তাদের উঠে যাওয়ার পর এখন আমরা চলে এসেছি এবং আমরা আসন গ্রহণ করে ফেলেছি খাওয়ার জন্য। এই যে এখানে আমি এদিকে বসেছি, তারপর বসেছিলেন তিনি, কিন্তু ওদিকটা বড্ড রোদ ছিল আর এই যে অনেক হাওয়াও দিচ্ছিল,
তো পেপারটা শুধু থালার উপর চলে আসছিল, তাই বললাম যে পেপারটা একটু ধরো তো। আর এই যে এখানে ওই দিকটা খাবার দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর আমাদের এখন এই সবে পাতা দিয়েছে। প্রচণ্ড রকমের জল তেষ্টা পাচ্ছিল। সকাল থেকে কিছু পুজো হয়নি, কিন্তু সকাল থেকে কিছু খাইও নি। এই যে প্রথমে প্রসাদ দিল, প্রসাদ দেওয়ার পর জল খেলাম, দেন যে খাবারগুলো দিচ্ছিল সেই খাবারগুলো আমরা খেলাম। তারপরে দিয়ে দিল ভেজিটেবল চপ। তো খুবই ভালো ছিল ভেজিটেবল চপটা খেতে। তারপর একে একে সব কিছু দিয়েছিল, কাশ্মীরি আলুর দম, রাধা বল্লভী অ্যান্ড ফ্রাইড রাইস করেছিল, চানা আর পনির দিয়ে কিছু একটা বানিয়েছিল। তো খেতে ভালোই টেস্টি হয়েছিল। আমি একদম পাত পরিষ্কার করে খেয়েছি। আমি খুব অল্প অল্প জিনিস নিই, কারণ আমি খাবার নষ্ট হওয়া একদমই পছন্দ করি না। যেটা আমি ভালোবাসি না আমি সেটা নিই না। শুধু শুধু খাবার নিয়ে নষ্ট করা আমার একদম পছন্দ নয়। তারপর দিয়ে দিল পায়েস, চাটনি, একটা গোলাপ জামুন এবং আইসক্রিম আর হজমালা আর পাঁপড়। তো গোলাপ জামুনটা এরা নিজেরাই বানিয়েছিল। খাবারের প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছিল, জাস্ট খুব ভালো লেগেছিল। আমাদের খাওয়ার পর আমরা ওপরে ঠাকুর মণ্ডপের কাছে আবার চলে আসি, আর ওরা বাকি যে মেম্বার্সগুলো খাওয়া হয়নি তাদেরকে খাওয়ার সার্ভ করছিল। আর এই যে আমরা এখন মহিলা মহল এক জায়গায় হয়েছি, গল্প গুজব করছি। বলো নাম বলো। শুধু রিয়া বললেই হবে, শুধু রিয়া না, পর পর বলো বলো কি। এরা গসিপ করতে ব্যস্ত, দেখো এদের ভালো ছবি আসছে এটা। যাই হোক, তারপর দুপুরে কিছুক্ষণের জন্য রুমে চলে এসেছিলাম। বড্ড টায়ার্ড লাগছিল একটু ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে যাওয়ার পর দেখো আমার চুলগুলো খোলা ছিল, আমি খোপা করে নিয়েছি, বিনুনি করে নিয়েছিলাম, কারণ আমার এমনি কোকড়ানো চুল। তো বড্ড গরম করছিল। তো তারপর এই যে এখন আমরা আবার চলে যাচ্ছি ওখানে, কারণ এখন এখানে শুরু হবে সুন্দর সুন্দর মজাদার গেমস, এবং যেগুলোতে আমরা পার্টিসিপেট করব এবং অন্যদের খেলা দেখব। তো এখন সবাই এখানে রেডি গেমস খেলার জন্য। দেন এই যে এখানে এখন চেয়ারগুলোকে রেডি করা হচ্ছে, কারণ এখন খেলা হবে মিউজিক্যাল চেয়ার। তো আমি পার্টিসিপেট করেছিলাম। দেন মেয়েদের খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর ছেলেদের বোলিংয়ের একটা গেম হলো। সেটার পর আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার বরের নাইট ডিউটি ছিল, তাই আর সন্ধ্যে পর্যন্ত থাকা হয়নি। সন্ধ্যের পর স্টার্ট হয়েছিল কীর্তন। এখন হয়ে গেছে পরের দিন সকাল, এখন আমরা যাব বিসর্জনে। তো বিসর্জনে যাওয়ার জন্য আমি রেডি তো হয়েছি, আমি তো কিছুই করতে পারবো না। যাই হোক, রেডি হওয়াটাই বড় কথা, যাওয়াটাই বড় কথা। তারপরে এই যে এখন সে তার বাইকটাকে বড্ড ভালোবাসে, তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে রাখে। এখন সেটাই হচ্ছে, সে তার বাইকের যত্ন নিচ্ছে। যেহেতু ওর আগের দিন বললাম নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটি করে অনেকক্ষণ আগেই চলে এসেছিল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বিসর্জনের জন্য। চাপছি রে বাবা। এখন রাস্তায় অনেক ভিড় ছিল, কারণ তখন অফিস টাইম হয়ে গেছে অলরেডি, তাই
এখন আমরা রাস্তা ক্রস করে ওপারে যাব। বছরের একটা দিন খুব ভালো করে কাটে, সত্যিই খুব ভালো লাগে। সারা বছরের অপেক্ষায় এই সরস্বতী পুজো। আমরা তো সবাই সবসময় বাড়ি যেতে পারি না, যদিও আগের বছর সরস্বতী পুজো আমি ওয়েস্ট বেঙ্গলেই কাটিয়েছিলাম, কিন্তু এবারে আমি কিছুদিন আগেই বাড়ি থেকে এসেছি। আর এখন সবসময় অত ছুটি পাওয়া যায় না, আর সবসময় সত্যি বলতে পসিবলও হয় না এত দূর থেকে যাওয়া আসা করতে। তাই এখানে এই জয় হিন্দ গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ, এরকম সুন্দর করে সরস্বতী পুজোর দিনটা যাতে আমাদের খুব ভালোভাবে মজা করে আনন্দ করে কাটে তার আয়োজন করার জন্য। আর এই যে এই লোকেশনটা দেখুন একবার, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি গোয়ায় চলে এসেছি। অল্প অল্প কুয়াশাও ছিল, আর তখনও পর্যন্ত খুব একটা প্রচণ্ড রকমের রোদটা ওঠেনি। আর এই যে এই পদ্ম পুকুরটা দেখছেন, এই পুকুরে আমাদের সরস্বতী মাকে বিসর্জন দেওয়া হবে। যেহেতু হলটা একদিনের জন্য বুক করা থাকে, ওর জন্য আজকে 10টা সাড়ে 10টার মধ্যে হলটা ছেড়ে দিতে হবে, তাই তার আগে বিসর্জন আমাদের কমপ্লিট করতে হবে। তাই সকলে সকাল সকাল চলে এসেছি মায়ের বিসর্জনের প্রস্তুতি করতে। ব্যাস পুজো শেষ, আজকের পর থেকে আবার সেই চেনা রুটিন, ডিউটি যাবে, বাড়ি আসবে, সপ্তাহে একটা দিন হয়তো মার্কেট করতে একসাথে বের হব, আবার যে যার নিজের মতো কাজে ফিরে যাবে। তো এই যে এখানে সবাই চলে এসছে যারা বিসর্জনে থাকবে, অনেকেই হয়তো আসতে পারেনি, কারণ আজ থেকেই তো আবার সবাই ডিউটি জয়েন করে যাবে, একটা দিনই ছুটি থাকে। আর এই যে এখন মায়ের বাসি পুজো সারা হয়ে গেছে, তো এখন প্রসাদ বিতরণ চলছে, আমিও প্রসাদ একটু নিয়ে নিলাম। সকালটা শুরু হলো মায়ের প্রসাদ দিয়ে, সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, অল্প খিদেও পেয়ে গেছিলো, তো মায়ের প্রসাদ খেয়ে মনটাও ভালো লাগলো এবং সুন্দরভাবে সকালটাও শুরু হলো। খুব মজা হয়েছিল এই একটা দিন, আবার সারা বছরের অপেক্ষা পরের বছরের জন্য। তো এই যে এখন এখানে আমরা প্রত্যেকটা মেয়ে যারা বিসর্জনে এসেছিলাম তারা সকালে চলে এসেছি, তাই সবাইকে নিয়ে ভিডিওতে চলে এসেছি। দেন মায়ের বরণ স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে মায়ের বরণ চলছে, মাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এবং মাকে বলা হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে সামনের বছর আবার আসার জন্য। তো এরপর এখন আমাদের সরস্বতী মাকে নিয়ে যাওয়া হবে, ওই যে পদ্মা পুকুরটা দেখালাম, ওই পদ্মা পুকুরে মায়ের বিসর্জন দেওয়া হবে। আর এখানে মায়ের বিসর্জনের সমস্ত বরণের প্রায় শেষের দিকে। দেন তারপর ওই যে ওরা সিঁদুর খেলছিল, আমার খুব ইচ্ছা করছিল কিন্তু আমার কিছু করার ছিল না, আমি তো খেলতেও পারবো না, তাই ওদের দেখেই এনজয় করছিলাম এবং খুব ভালো লাগছিল, ওদের দেখেই মনটা বেশ ভালো হয়ে গেল। তারপরে এই যে এখানে আমরা প্ল্যান করছিলাম একটু ডান্স করার জন্য, কিন্তু যেহেতু সময় কম ছিল তাই আর আমাদের সেই প্ল্যানটা হলো না। তবে আমরা খুব আনন্দ কিন্তু করেছিলাম সেদিনকে, ভীষণ মজা হয়েছে। দেন এই যে এখন মা সরস্বতীকে বেদি থেকে নামানো হয়ে গেছে, এখন আমরা সোজা চলে যাব পদ্মা পুকুরের দিকে, ওখানে গিয়ে মায়ের ঘট বিসর্জনও করা হবে, দেন মায়ের বিসর্জনও হবে। শঙ্খটা কোথায় গেল? সরস্বতী মা জয়। এসো এসো, ঘর ডুবে গেছে, জল নাও। আস্তে করে নামিয়ে দে, আস্তে আস্তে যায়। পুজো কেমন কাটলো গো? সেরা। তো টাটা টাটা। দেন এভাবেই আমাদের সরস্বতী পুজোর দিনটা কাটলো খুব সুন্দরভাবে, আনন্দ মজা করে। আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানান, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আর আজ থেকেই শুরু হলো বসন্তকাল, তো বসন্তের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।